হাবশার থেকে যারা আগমন, আল্লাহর বান্দা মক্কার জমিনে এসেছিলেন, তাও আবার গোলাম হয়ে। আল্লাহর বান্দা এই গোলামের কেমন দাম হয়, ভেজাল মুক্ত ঈমান নেওয়ার কারণে। আল্লাহর বান্দা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের দরবারে গেলেন, হাতটা বাড়ায়া দেয়, পয়গম্বর আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেয়। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলেন, বেলাল সময়টা বড় খারাপ, খুব সাবধানে থাকিও, কাফের বেঈমানরা ছাড়বে না। বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা যখন গ্রহণ করেছি আপনার বেলাল জীবন দিবে গো পয়গম্বর, কোনদিন ঈমান দিবে না। আল্লাহর বান্দা কাফেররা বুঝতে পারল বেলাল রাত হয়ে যায়, একা একাই কার নামের তাসবিহ পড়ে। তার মালিক বুঝতে পারলো আমার গোলাম রাত্রে কাকে ডাকে। হে বেলাল, রাত্রে জেগে জেগে কাকে স্মরণ করো, কার নামের তাসবিহ পড়ো, কাকে জপো, তুমি কার নাম জপো? বলে আমি আমার মালিকের নাম জপি, আমি তো তোমার মালিক। বলে না না না, আমার আপনার মালিক যিনি, যিনি তামাম জাহানের মালিক, সেই রব আমার আল্লাহর নামের জিকির করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা অন্যরকম মনে হলো। বলো কি আমার গোলাম, আমার কত মতো চলতে হয়। এ বেলাল বুঝেছি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, ঈমান এনেছো। বলে হ্যাঁ। বেলাল রে, এখনো সময় আছে রে বেলাল, কালেমাটা ছাড়িয়ে দাও, ঈমানটা ছাড়িয়ে দাও। বেলাল ডাক দিয়ে বলে না, সম্ভব হয় না। আল্লাহর বান্দা হযরতে বেলালকে হাতে পায়ে রশি লাগানো হলো, ডাক দিয়ে বলা হলো, রে বেলাল এখনো সময় আছে রে বেলাল, তুমি ঈমানটা ছেড়ে দাও। বলে না না, সম্ভব নয়। হযরতে বেলালকে একদিন ওই উটের চামড়ার ভিতরে তাকে প্যাকেটিং বানাইয়া উত্তপ্ত মরু বালুর উপরে তাকে শোয়া দেওয়া হলো। প্রচন্ড গরম, বেলাল সহ্য করতে পারে না, আবার খুলে দেওয়া হয়। বেলাল রে, এভাবে জীবনটা দেওয়ার চেয়ে কালেমা ছাড়লেই তো হয়। বলে সম্ভব নয়, সম্ভব নয়, আমি আল্লাহকে ছাড়া বাঁচতে চাই না। আল্লাহর বান্দা বলে এভাবেও হবে না, কি করতে হবে? তাহলে তাকে তোমরা কি করবা? জ্বলন্ত অগ্নি বিছায়া দাও। জ্বলন্ত অগ্নির আঙ্গার বিছানো হলো, হযরতে বেলালকে চিৎ করে শোয়া দাও। তাই চিৎ করে শোয়ানো হয়। হযরতে বেলালের চামড়াগুলো, চর্বিগুলো পুরে পুরে পানি হয়ে গলে যায়। আল্লাহর বান্দা খেয়াল করে দেখেন, এত নির্যাতন সহ্য করলো, কিন্তু তারপরে ঈমান দেয় নাই। ঈমান টিকিয়ে রাখার জন্য ধৈর্য ধরেছেন। আল্লাহ পাক ডাকতে বলেন, বান্দা ঈমানের জন্য এতটুকু ত্যাগ আমি আল্লাহ পাক কোন পর্যন্ত পৌঁছায়া দিলাম। পয়গম্বর বলেন, আমি মেরাজের রজনীতে গেলাম, জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলাম। হঠাৎ করে একটা পায়ের শব্দ পাই, পায়ের ধ্বনি প্রতিধ্বনি পাওয়া যায়। বিশ্ব নবী বলেন, আমি গুমান করে দেখলাম ওটা আর কোনো পায়ের ধ্বনি নয়, ওটা আমার সাহাবী হযরতে বেলাল। এরে আল্লাহর গোলাম, একটা কথা, ছোট্ট একটা কথা বলে যাই, মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে আপনি ইসলামের জন্য যতটুকু কষ্ট করবেন আল্লাহ পাক আপনার সম্মানও ততটুকু বাড়ায়া দিবেন। কোনদিন কেউ ইসলামকে গ্রহণ করেছে, ইসলামের জন্য যতটুকু ত্যাগ করেছে আল্লাহ পাক ততটুকু সম্মান এই দুনিয়ার মধ্যেই তাকে দিয়ে দিয়েছে। এই জন্য আমাদেরকে কিছু ত্যাগ করার দরকার ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের সর্ব অবস্থায় ইসলামের জন্য কিছু ত্যাগ করতে হবে। আল্লাহর বান্দার সংক্ষেপে কথা বলে যে ঈমান আনলাম, জান্নাতের মালিক হইতে চাই, আর একটা কাজ, সেটা হলো আল্লাহ পাক বলেন ওয়ামিলুস সলিহাত, তোমরা নেক কাজ করবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে নেক কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। আল্লাহর বান্দা নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা বান্দি নামাজ আদায় না করে ব্যক্তি জাহান্নামে চলে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, 2 রাকাত যদি কোনো নামাজ পড়তে পারো, আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মত, 2 রাকাত নামাজ যদি তোমরা পড়তে পারো,
আমি পয়গম্বর গ্যারান্টি দিলাম তোমরা জান্নাতে চলে যাইবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ যার শুদ্ধ হয় তার জীবনের সব নামাজ শুদ্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দা প্রথম হলো বান্দারে তোমাদের নামাজ, নেক আমলের মধ্যে নামাজ পড়তে হয়। আল্লাহর রাসূলের সাহাবী বলেন যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন এই নামাজের মধ্যে 4টা গুণ থাকতে হয়। একটি হলো ইলম, ইলম নামের গুণ এই নামাজের মধ্যে থাকতে হবে। 2 নাম্বার হলো নিয়ত, 3 নাম্বার হলো ইখলাস। আল্লাহর বান্দা 4 নাম্বার একটা রয়েছে আল্লাহর বান্দা, তাহলে ইলম, নিয়ত, ইখলাস 4 নাম্বার আর একটা গুণ রয়েছে আল্লাহর বান্দা। এই 4টা গুণ নিয়ে যদি কোনো বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করিয়া দেয়, বান্দা যুবক যখন তুমি এই জমিনে সিজদা দাও, এই সিজদাটা আর জমিনে থাকে না, এই সিজদাটাও 70 আসমান পাড়ি দিয়া আল্লাহ পাকের আরশে ধাক্কা লাগায়া দেয়। এ যুবক ভাই, জীবনে কি অর্জন হয়েছে, কি করেছি জীবনে একটু খেয়াল করে দেখো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, কোন মানুষ যখন নামাজ আদায় করলো, এই নামাজটাকে আল্লাহ পাক একটা নূর দান করে দেন। তার মানে সহি শুদ্ধ নামাজ যখন বান্দা বান্দি আদায় করে, এই নামাজটা একটা নূর আকার ধারণ করিয়া পয়গম্বর বলেন এই নূরটা আসমানের দিকে উপরে উঠে যায়, আসমানের দিকে ছুটছে, আসমানের দিকে ছুটছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে এটা কোন দিক থেকে আসতেছে? কে হে তুমি, তোমার এত কেন গতি? এখান থেকে আওয়াজ হয় অমুকের পুত্র অমুক স্থান থেকে অমুক ব্যক্তি আমাকে আদায় করেছে, আমি হইলাম তার নামাজ। আল্লাহর বান্দাও আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে ফেরেশতারা, ওই প্রিয় বান্দা নামাজ আদায় করেছে, নামাজ যেভাবে নূর, নামাজ যেভাবে নূরে পরিণত হয়ে গেছে, আমি আল্লাহ পাক ওই বান্দাকেও নূর দান করলাম। এই বান্দাকে এই নূরের সঙ্গে মিলাইয়া হাসরের ময়দানে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব। পক্ষান্তরে বান্দা বান্দির নামাজ সহি শুদ্ধ হয় নাই। বান্দার নামাজের মধ্যে যতটুকু ইলমের প্রয়োজন ছিল বান্দা ততটুকু ইলম প্রয়োগ করতে পারে নাই, যতটুকু নিয়ত খালেসের প্রয়োজন ছিল ততটুকু নিয়ত খালেস করতে পারে নাই, যতটুকু ইখলাসের প্রয়োজন ছিল ততটুকু ইখলাস পূরণ করতে পারে নাই। এই বান্দার নামাজটা পরিপূর্ণ হয় নাই। বান্দারে, একজন মানুষের হাত না থাকলে মানুষটা মানুষ, তবে অসম্পূর্ণ মানুষ। পা নাই, মানুষটাকে প্রতিবন্ধী বলা হয়। একটা চোখ নাই, মানুষটাকে প্রতিবন্ধী বলা হয়। 2 পা নাই, মানুষটা প্রতিবন্ধী বলা হয়। তো ঠিক নামাজ যারা আমরা আদায় করব, নামাজের মধ্যে যদিও হক আদায় না হয়, এরকম নামাজটাও প্রতিবন্ধী হয়ে যায়। এই প্রতিবন্ধী নামাজের রূপ কালো আকার ধারণ করে উপরের দিকে উঠতেই থাকে আর লানত দিতে থাকে, আমাকে যে ধ্বংস করেছে আল্লাহ, ওই ব্যক্তিকেও আপনি এভাবেই ধ্বংস করেন। ফেরেশতারা ওই আমলটাকে ধরিয়া চিরাগ কাপড়ের মতো পেঁচাইয়া নামাজি ব্যক্তির চেহারার মধ্যে নিক্ষেপ করে দেয়। এই জন্য আমরা যতটুকু নামাজ পড়ি, অন্তত আমাদেরকে এতটুকু নামাজ শুদ্ধভাবে পড়তে হবে। শোনেন, যতটুকু আমল করি এতটুকু আমল আমাদের শুদ্ধ হতে হবে। নামাজ যারা আমরা পড়ি, নামাজ তো আমরা 2 রাকাত পড়ব, এই 2 রাকাত নামাজের পূর্বে যে কত কাজ, এটা তো আমরা স্মরণ করি না। আপনারা জানেন, এতটুকু মাসলা আমরা সবাই অবগত যে নাপাক শরীরে নামাজ পড়লে নামাজ কবুল হয় কি? শরীর পবিত্র থাকতে হয়। তো শরীর পবিত্র হতে হলে তো গোসল পবিত্র হতে হয়। আমাদের জীবনে এমনও ব্যক্তি আছে সারা জীবনে আমরা পবিত্র হতে পারি না এ পর্যন্ত। প্রশ্ন করতে পারেন হুজুর কেমনি? কেমনি না এমনি। আমাদের জীবনে ফরজ, গোসল ফরজ হয় কি হয় না? যারা বিবাহ শাদী বন্ধনে আছেন তাদের তো হয়েই থাকে। শোনেন, এই যে আপনার গোসল ফরজ হয়ে গেল,
এখন এই ফরজ গোসল যখন হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত আপনার গোসল শুদ্ধ হবে না, কোন ফরজ অর্থাৎ নামাজ আপনার কি গ্রহণযোগ্য হবে না। নাপাক শরীরে নামাজ পড়লে নামাজ হয় না? নামাজ হয় না। সম্মানিত হাজিরিন, এখন আসেন আপনি যে গোসল করেন গোসলটা হয়েছে কিনা একটু যদি আমি বলি আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ যে আমি এই বাকি জীবনে আমি কি করেছি। আচ্ছা বলেন, গোসলের ফরজ কয়টি? 3টি ফরজ না? একটি হলো গড়গড়া করে কুলি করা, 2 নম্বর হলো নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর হলো সমস্ত শরীর ধৌত করা। এভাবে আমাদের শরীরকে পরিষ্কার করতে হবে। যদি এক চুল পরিমাণও যদি কোনো জায়গায় ফাঁকা থাকে, পানি পৌঁছায় নাই, তাহলে আপনার গোসল হয় নাই। যখন আপনার গোসল হয় নাই, উযু তো অলরেডি হবে না। তাহলে আপনি এই যে শরীর থেকে নামাজ পড়তেছেন, এই অবস্থায় আপনার নামাজও কবুল। অন্তত এতটুকু আমল আমরা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবো তো, এতটুকু আমল আমরা পেয়েছি, করবো তো, এটা তো খুব